ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে আলোচনা করব কাজী নজরুল ইসলামের সঞ্চিতা। সেই সঞ্চিতাতে তোমাদের কতগুলো কবিতা আছে, সেই কবিতাগুলোর মধ্যে আজকে যে কবিতা সেটা হলো বিদ্রোহী কবিতা। তো বিদ্রোহী কবিতার মধ্যে কবিতাটা তোমরা নিশ্চয়ই পড়েছো, আমি তোমাদেরকে বলেছিলাম হোয়াটসঅ্যাপে পড়ে নিতে। তো সেদিনকে তোমাদেরকে বলেও ছিলাম, ফোনের মধ্যে কিছুটা পড়িয়েও ছিলাম। আজকে আমরা সেই কবিতারই আলোচনা করব। তো এই কবিতাটার থেকে আমরা কতগুলো প্রশ্ন করতে পারি। সেই প্রশ্নগুলো হলো, জগৎ ও জীবনের চারপাশে যে অত্যাচার অবিচার চলছে তাকে রোধ করার মহান সংকল্পই বিদ্রোহী কবিতার মূল সুর। বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। কিংবা বিদ্রোহীর কবি বলেছেন, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। এই দুই বিপরীত মানসিকতার কারণ বিশ্লেষণ করো। মানে তিনি কবিতাটার নাম দিয়েছেন বিদ্রোহী, অথচ কি বলছেন? হাসি পুষ্পের হাসি। অথবা বিদ্রোহী মূলত আত্ম উপলব্ধিমূলক কবিতা। এই উক্তির আলোকে কবিতাটি আলোচনা করো। বা বিদ্রোহী কবিতা অসংযমীর উচ্ছ্বাস মাত্র, উক্তির সত্যতা বিচার করো। বা আমরা বলতে পারি, নজরুলের বিদ্রোহী কবিতায় ধ্বংসের কথা আছে, কিন্তু তা বলে কেবল নবসৃষ্টির মহানন্দে। নজরুলের বিদ্রোহী কবিতায় ধ্বংসের কথা আছে, কিন্তু তা কেবল নবসৃষ্টির মহা আনন্দে। আলোচনা কর। তো আমরা প্রথমেই শুরু করতে পারি কি না, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড়। সরলভাবে কান্ডারি রবীন্দ্রনাথের এই পংক্তিটি নজরুলের আবির্ভাব সম্পর্কে একান্তভাবে প্রযোজ্য। সত্যি সত্যি নজরুল নূতনের জয়ধ্বজা ওড়ালেন। বাঙালি পাঠক অচিরেই তাকে স্বাগত জানালো। মুহূর্তেই তিনি বাঙালির হৃদয় কেড়ে নিলেন। কালবৈশাখীর প্রচণ্ড ঝড় প্রবল শক্তির উন্মাদনা নিয়ে যেমন করে এই ঝঞ্ঝা সহজ প্রবলতায় মানুষকে একেবারে আলোড়িত করে তোলে, বাংলা সাহিত্য ক্ষেত্রে নজরুলের আবির্ভাবও অনেকটা সেই রকম। তারুণ্যের বিজয় পতাকা উড়িয়েই তিনি হঠাৎ একদিন আমাদের মাঝখানে এসে দাঁড়ালেন। তার অনন্য সাধারণ প্রতিভার দীপ্তিতে আমরা বিস্মিত, সচকিত, মুগ্ধ হয়ে গেলাম। আর এই কবিতার মধ্য দিয়ে বাংলা কাব্যজগতে নজরুলের আবির্ভাব অত্যন্ত অপ্রত্যাশিতভাবে ঘটেছে। বাংলার কাব্যের জগতের মধ্যাহ্ন গগনে রবীন্দ্র প্রতিভার সূর্য তখন জাজ্বল্যমান। বলাকার চঞ্চল পক্ষঝাপটে কাব্য আকাশ আচ্ছন্ন। সেই আচ্ছন্নতার যুগে নজরুলের আবির্ভাব। নজরুলের স্বকীয়তা গোড়া থেকে সুস্পষ্ট, সোচ্চার, তা এত স্পষ্ট ও প্রখর যে চোখে না পড়ে উপায় নেই। তাই রবীন্দ্রনাথ নজরুলকে উন্মাদ বলে ডেকেছেন বা তাকে অভিহিত করতেন। কাজী নজরুল ইসলামের কবি হিসেবে প্রধান পরিচয় এই যে তিনি একজন বিদ্রোহী কবি। মধুসূদন বিদ্রোহ ঘোষণা করেছিলেন বাংলা কাব্যের গতানুগতিকতার জীবনযাত্রার বিরুদ্ধেও। তার আগে চর্যাপদ, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী প্রভৃতি সাহিত্যে দেবত্বের মাহাত্ম্য কীর্তনের সচেতন অভিপ্রায় সহজেই চোখে পড়ে। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে রঙ্গলাল এবং ঈশ্বরগুপ্তের মাধ্যমে প্রথম বাংলা কাব্য ধর্মকেন্দ্রিকতার বা গতানুগতিকতা থেকে অতিক্রম করল। কিন্তু মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম কবি, যিনি বাংলা কাব্যকে নবজীবন দান করেছেন। তাই মধুসূদনকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি রূপে আমরা স্বীকৃতি দিতেই পারি।
কিন্তু নজরুলের বিদ্রোহ সম্পূর্ণ ভিন্ন ধরনের। বিদ্রোহী কবিতায় বিদ্রোহ ভাবের প্রকাশ থাকলেও এই কবিতাটি প্রধানত একটি আত্ম উপলব্ধিমূলক কবিতা। তিনি সহসা নিজেকে চিনতে পেরে ও মানুষের বিরাট শক্তির কথা উপলব্ধি করে এই উল্লাস এবং উচ্ছ্বাস অনুভব করেছিলেন। বিদ্রোহী কবিতা তারই রূপায়ণ। এই সুর কবিতার নিম্নোক্ত সূত্রে আমরা উপলব্ধি করি এবং এই কবিতাটার মাধ্যমে, কবিতাটা পড়লেই আমরা বুঝতে পারি যে তার এই বিদ্রোহী মনোভাব কিভাবে ধরা পড়েছে এই কাব্যের এই কবিতার মধ্যে। এখানে আমরা যে কবিতার দুটো লাইন তুলে ধরি, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধা, বা আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সুর বাঁধ। বিদ্রোহী কবি নজরুলের বিদ্রোহী স্বরূপের আলোচনা প্রসঙ্গে কবি শেলি ও বাইরন কথা উল্লেখ করা চলে। শেলি ও বাইরনও তার বিদ্রোহী দৃষ্টিভঙ্গি নিয়েই কবিতা রচনা করেছিলেন। বিদ্রোহী কবিতার আলোচনা করতে গিয়ে নানা মুনির নানা মত পাওয়া যায়, কারণ এই কবিতাটি কবির ভাবোচ্ছ্বাস মাত্র, আবার কারো মতে তার অহমিকারী স্বরূপ। বলা বাহুল্য, এ ধারণা অত্যন্ত ভ্রান্ত। বস্তুত কবি গণ আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। নিপীড়িত মানুষের হাহাকার তার হৃদয়কে আলোড়িত করেছিল। বিদ্রোহী কবিতায় তারই সার্থক অভিব্যক্তি। কবি নজরুলের এই কবিতা সম্পর্কে আব্দুল সাহেবের এই কবিতা তিনি মন্তব্য করেছিলেন যে এর মনে, মানে বিদ্রোহী যে ভাব, সেটি একটি সুপ্রাচীন তত্ত্ব, ভারতীয় সোহম, যত্র জীব তত্র শিব প্রভৃতি বাণীতে তা ব্যক্ত হয়েছে। কবি কবিতাটির শেষ দিকে বলেছেন, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজয়, আমি অমর, আমি অক্ষয়, আমি অব্যয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য। এই সুরই বিদ্রোহী কবিতার প্রধান সুর। বিদ্রোহীর পরিভাষা দিতে গিয়ে তিনি বলেছেন যে মানুষের চির উন্নতশীল, অর্থাৎ কারো কোনো কারণে নতি স্বীকার করে না, যে বারবার সংগ্রামের চিত্রের কামনা, দুর্বার, অপ্রতিহত আর শান্তি সম্বন্ধে যার কথা, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী কবিতার আলোচনা প্রসঙ্গে নজরুলের শেষ সওগাত, কাব্যের চিরবিদ্রোহী কবিতাতেও কবি বলেছেন, মানুষের ভুবন ভরা দুঃখ শোক তাকে বিদ্রোহী করে তুলেছে। মানুষ সর্ব দুঃখ থেকে মুক্ত হবার পরই তিনি শান্ত হতে পারেন। শান্ত হব, আগে তারা সর্ব দুঃখ মুক্ত হোক। তাহলে মোটামুটি যে চিত্র পায় তা রবীন্দ্রনাথের অবুঝ সবুজের সমগোত্রীয়। কবির বিদ্রোহী কবিতা বীর রসের সাথে মধুর রসের গঠিত। একদিকে কঠোরতা, অন্যদিকে কমলতা ফুটে উঠেছে। তাই তার কণ্ঠে শুনতে পায়, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। এই কবিতার প্রতিটি স্তবকে অনুরণিত হয়েছে কঠোর এবং কোমলতা। ঠিক রুদ্র থেকে রতি, এইভাবে বারবার কঠোরতা ও কোমলতায় যাওয়া আসা হয়েছে কবিতার মধ্যে। তিনি একবার বলেছেন, আমি কভু প্রশান্ত, কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। এই যে উন্মাদনা, এই যে উচ্ছ্বাস, এইগুলোই কবিতার মধ্যে বারবার করে প্রকাশ পেয়েছে এই বিদ্রোহী কবিতার মাধ্যমে। এই বিদ্রোহী কবিতাতে তিনি আবার বলেছেন, আমি আরফিয়াসের বাঁশুরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। বিদ্রোহী কবিতায় তদানীন্তনকালের বিদেশি শাসকদের বিরুদ্ধে নজরুলের রোষাগ্নি প্রতিফলিত ঘটেছে।
এক স্থানে কবি বলেছেন, আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি এই অংশের মাধ্যমে বিদেশি শাসনের বিরুদ্ধে ইঙ্গিত না করে আধ্যাত্মিক জ্ঞান বলে বলিয়ান মানবাত্মার অসীম শক্তির কথা ঘোষিত হয়েছে। তাই এই কবিতাটির পদে পদে ঘোষিত হয়েছে কি না রুদ্রতা প্রকাশ পেয়েছে। তাই তার নিজস্ব উক্তি, আমি মানি নাকো কোনো আহ। আবার কখনো বলেছেন, আমি আপনে ছাড়া করি না কাহারে কুর্নিশ। সেই জন্য তার মতে চলার শত শত নিয়ম মানতে গেলে চলাই হয় না। কবিতায় বনে নিয়ম না মেনে চলতে চেয়েছেন। নিয়মিত শৃঙ্খলিত জীবনকে স্বীকার না করে হয়ে উঠেছেন উচ্ছৃঙ্খল। রবীন্দ্রনাথ ও বাতায়নিকের পত্র নামক প্রবন্ধে বলেছেন, অতিরিক্ত ভাবনার চেয়ে নির্ভাবনা ভালো। সবুজের অভিযান কবিতায় তিনি বলেছেন, ঘুমিয়ে ঘুচিয়ে দে ভাই পুঁথি পড়োর কাছে, পথে চলার বিধিবিধান যাচা। বিদ্রোহী কবিতার নামকরণ সম্পর্কে আলোচনা করার আগে কবিতাটির পর্যালোচনা করা আমাদের খুবই দরকার। লাঞ্ছিতের প্রতি তীব্র সহানুভূতির সুর একমাত্র কবিতাটির শেষ কথা। বিদ্রোহীর মনোভাবের জন্যই যে কবি শুধু কবিতাটির নামকরণ বিদ্রোহী হয়েছে তা কিন্তু নয়। মানুষ ক্ষুদ্র নয়, তুচ্ছ নয়, মানুষের মধ্যে অপরিমেয় শক্তি বিদ্যমান। হঠাৎ নিজেকে চিনতে পেরে ও মানুষের শক্তির কথা উপলব্ধি করার পর যে উচ্ছ্বাস এবং বিস্ময়ের সঞ্চার হয়েছে তারই পরিচয় পায় এই কবিতায়। বিদ্রোহী কবিতাটির প্রসঙ্গে অনেক সময় মোহিতলাল মজুমদার আমি কবিতাটির সঙ্গে তুলনা করা হয়েছে। বিদ্রোহী কবিতাটি যেমন আত্ম উপলব্ধিমূলক কবিতা, ঠিক তেমনি আমিতে মানবাত্মার বিরাটত্বের দিকটি লক্ষণীয়। আমি রচনাটিকে বিদ্রোহীর সাক্ষাৎ প্রেরণা বলা চলে না। তাহলে আমিকে ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়ের অভয়ের কথার সঙ্গে উল্লেখ করা যেতে পারে। আবার রবি ঠাকুরের চিত্রা কবিতাতে এবার ফিরাও মোরে কবিতাটিতে তিনি যে বলেছেন, সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলে। তো এইভাবে আমরা কোনো কবিতার সঙ্গে কোনো কবিতার আলোচনা করতে পারি ঠিকই, কিন্তু সব কবিদেরই নিজেদের একটা উদ্গার, একটা উচ্ছ্বাস, নিজের সেটা অনুভূতি, সেটা উপলব্ধি। এই ছত্রগুলির সঙ্গে নজরুলের যে বিদ্রোহী কবিতা বলবীর বল উন্নত মমশির, এই ছত্রটির সঙ্গে সাদৃশ্য আছে কবিতাটির। আঙ্গিক দোষ ত্রুটি থাকলেও এর অনন্যতা অস্বীকার করা উপায় নেই। এই কবিতাটি একদিকে বন্ধন ও অসহিষ্ণু বাঙালির যুবকের প্রাণে ভূতপূর্ব উন্মাদনা এনেছিল, নবযুগের মানুষের পৌরুষত্বের জয়গান এনেছিল। নবযুগের মানুষের পৌরুষত্বের জয়গান এইভাবে কবিতাতে আশ্চর্যভাবে প্রকাশ পেয়েছে। কাজী নজরুলের অন্যান্য কবিতার মধ্যে এই কবিতাটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে, তাই এর অনেক সমালোচনাও হয়েছে। কবির দুরন্ত প্রাচুর্য, ঔদম্য প্রেরণা, প্রচণ্ড তেজস্বিতা এবং সেই সঙ্গে ভাষা ছন্দের গুণে বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় কবিতা। তবে এই কবিতাটি যে বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য কবিতা সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই।